হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো গুড ইভিনিং কেন বললাম তার যথেষ্ট একটা কারণ আছে, কারণ আজকের ভিডিওটা কিন্তু আমি ইভিনিং থেকেই স্টার্ট করেছি। আর এই যে রেন লিলিগুলো দেখছো না, এগুলো কিন্তু আজকে সকালে বেশ সুন্দর ফুটেছিল বলে আমি না ভিডিওতে ক্যাপচার করে রেখে দিয়েছিলাম। তো দেখো আজকে একদম ইভিনিং থেকেই ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে ইভিনিং বলতে কি, আমি বেরোয় ওই 9টা এরকম সময় রেডি হয়ে গেছিলাম। তো আজকে একদম খাওয়া দাওয়া ডিনারটা একটু তাড়াতাড়ি কমপ্লিট করে আমি, মেয়ে আর হাজব্যান্ড তিনজনে মিলে যাব হচ্ছে ভাসান দেখতে। তো তার জন্য দেখো একদম রাত্রের ডিনারটা আমি কমপ্লিট করেই নিয়েছি, মেয়েকেও করিয়ে দিয়েছি। বাট হাজব্যান্ড শুধু ডালিয়া খেয়েই যাবে, ও আর বেশি ভারী কিছু খাবে না। আর রাস্তায় যদি খিদে পায় তো তাহলে ওখান থেকে কিছু একটা কিনে খেয়ে নেবে। তো দেখো যথারীতি যেরকম বলা সেরকমই কাজ, আমরা একদম চটজলদি রেডি হয়ে গেছি। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় কটা বাজে বলো তো, বাজে রাত 11টা, 11টার সময় আমরা বেরোচ্ছি। তো সারা রাতের এবার আর সারা রাত দেখার কোনো প্ল্যান নেই, তবে যতদূর শরীরের এনার্জি দেবে ততদূর দেখবো, দেখে বাকিটা পরে বাড়ি চলে আসবো। তো দেখো একদম বলতে বলতে রেডি হয়ে তিনজনে গাড়িতে উঠে পড়েছি আর রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো শুধু বাইকের ভিড়, আর এখন না বেশ ভালো হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। তো তার কারণে না অনেককেই দেখছি বেশ টুপি, তারপরে মোটা জ্যাকেট, তারপরে ওই যে ফুলাতা শার্টগুলো, ফুলাতা শার্ট বলছি ওই যে সেই হয় না হাইনেকের গেঞ্জিগুলো পাতলা, সেগুলো পরে অনেকেই গেছে। আর এই যে মোড়টা দেখতে পাচ্ছ না, এই মোড়টা দিয়ে কিন্তু প্রতি বছর মেনলি গাড়িগুলোকে আটকে দেয়। বাট এবছর দেখলাম এখানে গাড়িগুলোকে আটকায়নি, একদম তালডাঙ্গা মোড়েরটাই যেখান থেকে ঠাকুরের পজিশন স্টার্ট হয় সেখানে গিয়েই কিন্তু গাড়িটাকে মোটমাট আটকে দিয়েছে। আটকে দেওয়ার আরও একটা কারণ আছে, কারণ ওখানে না আটকালেও না ওখান থেকে গাড়ি নিয়ে যাওয়ার মতন পজিশন কোনো বছরই থাকে না। তো দেখো রাস্তায় শুধু ভিড়টা দেখো, দেখে মনে হচ্ছে না যে এখন রাত 11টা বাজে, দেখে মনে হচ্ছে যেন একদম সন্ধে। তো কত মানুষের ভিড়, এই যে আজকের দিনেই কিন্তু এত মানুষের ভিড় এখানটাতে দেখা যায়, এর পরের দিন কিন্তু সমস্ত এইসব জায়গাগুলো পুরো একদম ফাঁকা হয়ে যাবে। তো তখন না আমরা তো প্রত্যেক বৃহস্পতিবার করেই ঘুরতে আসি, আর এই জায়গাগুলো তখন যদি এসে দেখি না, খুব খারাপ লাগবে যে আজকের দিনে এত জমজমাট, এত মানুষের ভিড়, মানুষের ঢল এখানে রয়েছে, কিন্তু এরপরে সমস্তটা ফাঁকা হয়ে যাবে। তো তখন না দেখতে কিন্তু বেশ খারাপই লাগবে। তো তারপর দেখো এখানে গাড়ি গ্যারেজ করতে 100 টাকা করে নিচ্ছে। তো এত ভিড় ছিল, তো আমাদেরকে হাজব্যান্ড একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে তারপরে ও গেছে গাড়ি গ্যারেজ করতে, আর আমরা এখানে বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। আর এখান থেকে কিন্তু ভিড়টা আরও বেশি বাড়তে শুরু করে। আর এই যে গাড়ি গ্যারেজ করে তারপরে আমরা তিনজনের সোজা হাঁটা লাগিয়েছি। তো দেখো হাঁটতে হাঁটতে না প্রায় অনেকটাই ভেতরে ঢুকে পড়েছি। আর ওই তালডাঙ্গার যে মেন মোড়টা থাকে না, ওখানে এত ভিড়, এত ভিড়, আমরা তিনজন যে ওই ভিড়টা ঠেলে কষ্ট করে অনেক কষ্টে এই রাস্তাটা এসছি। আর এখান থেকে না রানিংয়ে ঠাকুরগুলো পাস হয়, তো এই জন্য সবাই হাঁটে, আর এই জায়গাটা খুব একটা বেশি ভিড় হয় না। বাট ওই মোড়টাতে না প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, আর ওই মোড়টা টপকে এই দিকটায় আসতে একদম জান বেরিয়ে যায়, এত ভিড়, এত ভিড়। তো ওখান থেকে কয়েকটা ঠাকুর পাস হওয়ার পরে আমরা এই দিকটাতে এসেছি, ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো তারপরে দেখো এক এক করে যে যে ঠাকুরগুলো আমরা দেখেছি, তো অনেক কষ্ট করে তো ভিডিওতে ক্যাপচার করেছি, কারণ প্রচণ্ড ভিড়ের ঠেলাঠেলি করে আমি এখানে মোবাইলে ছবি ভিডিও করেছি, তো শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে। তো দেখো একটা ঠাকুর তো দেখা হয়ে গেল, তারপরে আবার সোজা পথে হাঁটা লাগিয়েছি আমি, আমার হাজব্যান্ড আর মেয়ে। আমার তো অনেক দিন ধরেই হাঁটা, এতটা তো হাঁটি না, প্রত্যেক বছর এরকম ভাসানেই আসি। বাট আজকে না হাঁটতে হাঁটতে আমাদের সত্যি কথা বলতে আমার বিশেষ করে পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, রীতিমতো এত তো হাঁটার অভ্যাস নেই, তো তার জন্য। তো তারপরে দেখো এক এক করে না সমস্ত ঠাকুর আর লাইটিংগুলো পাস হচ্ছে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর প্রত্যেকটা ঠাকুরের মুখ এত সুন্দর, এত সুন্দর, কি বলবো। তো দেখো, আর আমি না এই যে ঠাকুর ভাসানোর সময় একটা জিনিস খালি ভাবি যে এই যে এত বড় ঠাকুর কি করে ওরা লরিতে তোলে। আর এটা না আমার দেখার ভীষণ ইচ্ছে যে কিভাবে ওরা গাড়িতে তোলে, একটুকু কোথাও কোনো কিছু জিনিস ভাঙচুর হয় না, কোথাও কিছু নষ্ট হয় না, তার উপরে এত সুন্দর করে সাজায়, কিভাবে যে এই প্রসেসটা পুরোটা করে সেটা আমার খুব দেখার ইচ্ছে। বাট আজও পর্যন্ত আমি দেখতে পারিনি, তো জানি না কবে দেখতে পাবো। আমার না ঠাকুর দেখার থেকেও বিশেষ করে না এই যে ঠাকুর গাড়িতে তোলে সাজায় কিভাবে করে সেটা খুব দেখার ইচ্ছে। তো তারপর যাই হোক দেখো
বেশ কিছুক্ষণ ঠাকুর দেখার পরে মানে হাঁটতে হাঁটতেই যে কটা ঠাকুর পাস হয়েছে সে কটা ঠাকুর দেখে না পাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল বলে আমরা না এই মাঠের ধারে এখানে একটা মেলা হয় আর এর সামনে থেকেই ঠাকুরগুলো পাস হয়, তো কোনো রকম ভিড় ঠেলে এই মেলাতে একটুখানি এসেছি কারণ পায়ে প্রচণ্ড ব্যথা করছে আর হাঁটতে হাঁটতে না একটু খিদেও পেয়ে গেছে, বাট আমি খাইনি, মেয়েকেই খাইয়েছি। মানে এই যে মোমো অর্ডার করা হয়েছিল, তবে মোমোটা ভীষণই ঝাল ছিল, বেশি একটা খেতে পারেনি, দু একটা খেয়ে তারপর ওর বাবাকে দিয়ে দিয়েছে। আর এই মাঠটা জুড়ে না দেখো কত বড় মাঠ আর পুরো মাঠ জুড়ে মেলা হচ্ছে। আর বেসিক্যালি মাঠটা ঢোকার আরও একটা মানে এই কারণ হচ্ছে একটুখানি বসবো বলেই, কারণ পায়ে এত ব্যথা করছে, তো ভাবলাম শুধু শুধু তো বসতে দেবে না, কিছু একটা খাবার অর্ডার করি, করে তারপরে এখানে একটুখানি বসি। আর আমাদের সঙ্গে এই যে মানে যারা আছে তারা হচ্ছে আমার দাদা, বৌদি, দাদার ছেলে আর তারই মাসি মেশো, ওরাও এসেছিলো ঠাকুর দেখতে দেখতে, কিন্তু ওদের সঙ্গেও দেখা হয়ে গেছিলো বলে সবাই মিলে একসাথে আমরা এই মাঠে ঢুকেছি। আর এখানে না অনেকক্ষণ আমরা টাইম কাটিয়েওছি দাদা বৌদিদের সাথে। এখানে টাইম কাটানোর পরে ওরা যখন আবার আলাদা জায়গায় মানে আলাদা হয়ে গেছিলাম আমরা, তারপরেও কিন্তু আমরা আবার এই মাঠে এসেছি। তো যাই হোক, সেটা পরে ভিডিওতে দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে। তো দেখো এখানে হাজব্যান্ড সবার জন্য আইসক্রিম অর্ডার মানে এনেছিল, তো সবাইকে একটা একটা করে আইসক্রিম দিয়ে দেওয়া হয়েছিল, কারণ পায়ে তো যেমন ব্যথা করছেই তার উপরে গরমও প্রচণ্ড পরিমাণে লাগছে। যখন গাড়ি করে আসছিলাম ঠান্ডা হাওয়াতে হালকা হালকা ঠান্ডা লাগছিল, বাট এখন যখন হেঁটে এত দূর এসেছি না, দিয়ে প্রচণ্ড গরম লেগে গেছিলো। তো এরপরে না আমরা একের পর এক খাবার অর্ডার করেই গেছি। প্রথমে তো মোমো চললো, মোমোটা আমি খাইনি, তারপরে পিৎজা নিয়ে এসেছিলো, এটা হাজব্যান্ডই নিয়ে এসেছিলো, তবে পিৎজার টেস্টটা মেলাতে একদমই ভালো ছিল না। তারপরে দেখো দাদা নিয়ে এসেছিলো এরকম কোল্ড ড্রিঙ্কস, তো এটা আমার মেয়ে খায়নি, ঝাঁজ লাগছিলো বলে। তো তারপরে আমি অগত্যা কী করব, ফেলে দেবো নাকি, পয়সা দিয়ে কেনা জিনিস কী করব, তখন আমি এই মানে কোল্ড ড্রিঙ্কসটাই আমি খেয়েছি। বাট আমি কিন্তু মোমো পিৎজা কিছুই খাইনি, কারণ আমি যেহেতু একদম ডিনার করেই বেরিয়েছি, তো আমার পেট পুরো ফুল ছিল। জাস্ট আমি এই আইসক্রিম আর এই মানে এই ম্যাঙ্গো জুসটাই খেয়েছি। তো তারপরে দেখো এখানে না অনেকক্ষণ টাইম কাটানোর পরে আমি একটু হাজব্যান্ডকে বলছিলাম যে একটুখানি আমাকে একটু ভিডিও করে দাও, আমি তো ব্যাক ক্যামেরা করে সব কিছু দেখাচ্ছি, আমাকেও একটু দেখাও। তো তারপর ওইটুখানি আমাকে ভিডিও করে দিয়েছিল। আর এদিকে দেখো আমার মেয়ে মোমো দুটো খেয়েছে, খেয়ে তারপরে পিৎজাটা এক পিস ছিল, ও তারপরে খাচ্ছে। আর ওকে নিয়ে তো আমার দাদা বৌদিরা মানে অনেক দিন পরে তো দেখা হয়েছে, মানে ভীষণ মজা করছিল ওকে নিয়ে। তো ওখান থেকে খাওয়া দাওয়া করার পর যেহেতু সামনে থেকেই ঠাকুরগুলো পাস হচ্ছিলো মাঠের ওই সামনে থেকেই, তারপরে বেশ ওই একদম মানে ওই দোকানটায় অনেকক্ষণ বসে থাকার পরে না তারপরে সামনে এসে দাঁড়িয়ে বেশ কি আর একটা ঠাকুর যাচ্ছিলো, তো সেগুলোই ভিডিও করেছি। আর এটা দেখো হচ্ছে রানীমা, মানে এই ঠাকুরটা হচ্ছে চন্দননগরের সব থেকে বড় হয়, এর থেকে বড় আর হয় না। আর এই ঠাকুরটা এত বড় হয় না, মানে ওপরে যে চালাটা রয়েছে না, ওই চালাটাকে খুলে পেছন দিয়ে বাঁশ দিয়ে ঠেকনা দেওয়া ছিল, মানে না হলে না কারেন্টের তারের সাথে পর্যন্ত বেঁধে যাচ্ছিল, এত বড় হয়। তো আমরা না হাঁটতে হাঁটতে যেহেতু আরও কিছুটা এগিয়ে গেছিলাম, তো এই ঠাকুরটাকে আরও ক্লোজ থেকে আমি ভিডিও করতে পেরেছি। বাট সেই টাইমটাতে ওই মুহূর্তটাতে এত ভিড় ছিল ওখানে, একটা লোক তো আমাকে বলছে যে আপনি যদি ফটো বা ভিডিও করতে চান একটু সামনে আগিয়ে গিয়ে সোজা মতন দাঁড়িয়ে তারপরে করুন, কারণ এত জ্যাম ছিল ওখানে, ও গায়ে ধাক্কা দিয়ে যাচ্ছে, মানে পা দাঁড়িয়ে মানে এরকম অবস্থা। তো তারপরে দেখো চন্দননগরের মানে ভাসান বলে কথা, মানে এত সুন্দর হয় না কি বলবো, যেমন ঠাকুর তেমন ঠাকুরের সাজ পোশাক তেমন লাইটিং, মানে এই লাইটিং দেখার জন্য যে কত দূর দূরান্ত থেকে লোক আসে মানে কি বলবো। তো তারপরে বেশ কিছুক্ষণ হাঁটার পরে তারপরে দেখো দেখা হয়ে গেছে আমার বোনের সাথে। তো ওরা না একটা জায়গায় চৌকি পাতা ছিল, সেখানে ওরা বসেছিল, হট করেই মানে ওদের সাথে দেখা হয়ে গেছে। তো তারপরে দেখো তোমাদেরকে বললাম না যে এই হচ্ছে রানীমা, তো অনেকটা ক্লোজ থেকে তোমাদেরকে দেখাবো, কারণ হাঁটতে হাঁটতে যেহেতু আমরা ঠাকুরটাও এগোচ্ছে আমরাও তো এগোচ্ছি, তো অনেকটা ক্লোজে চলে গেছিলাম। তো তারপরে দেখো এই যে লাইটিংগুলো কি সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো, সারা রাস্তায় যেমন লোক, সারা রাস্তা তেমন আলোয় আলোময় হয়ে রয়েছে। তো বেশ কিছুক্ষণ এখানে না আমরা এই জায়গাটাতেই দাঁড়িয়েই আমরা লাইটিংগুলো যেহেতু পাস হচ্ছিলো, প্রচণ্ড ভিড় ছিল, তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ঠাকুরগুলো দেখেছি। আর তারপরে না মানে আমরা যখন মানে এই ভাসানের দিন পুরো ঠাকুর টোটাল দেখে কমপ্লিট করে বাড়ি গেছি হচ্ছে তখন কটা বাজে, 2টো কি 2:30 হবে এরকম। তো মানে 2টো 2:30-র সময় প্রত্যেক বছর না 2টো 2:30-র সময়ও প্রচুর পরিমাণে ভিড়
থাকে। বাট আমরা যখন ঠাকুর দেখতে ভাসান দেখতে ঢুকবো তখন প্রচুর ভিড় ছিল, কিন্তু যখন ব্যাক করছি 2-2:30 ওই টাইমের মধ্যে না পুরোটা অনেকটাই প্রায় ফাঁকা হয়ে গেছিলো। তো হাজব্যান্ডকে বলছিলাম যে অনেকটাই প্রায় ফাঁকা হয়ে গেছে, কোনো বছর তো এরকম হয় না। তো বলছে মানুষের আর ঠাকুর দেখার কোনো এনার্জি নেই, আর কী করবে। তো তারপর তোমাদেরকে বললাম না যে এই মেলাটায় কিছুক্ষণ টাইম কাটানোর পরে আবারও আমরা ঘুরে ফিরে এই মেলাতেই এসেছি, কারণ এখানে হাজব্যান্ডের পেয়ে গেছিলো খিদে আবারও। ও একটা এগরোল অর্ডার করেছিল, তো এগরোলটা অর্ডার করে মেয়ে দেখো কীরকম ঘেমে গেছে। তো ও আর ওর বাবা মিলে একটা এগরোল খেয়েছে, আমি তো কিছুই খাইনি, কারণ আমার আর শরীরে এনার্জি দিচ্ছিল না আর আমার ভালোও লাগছিল না। আর বিশ্বাস করো আমার না তারপরে আর ঠাকুর দেখে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে ইচ্ছেও করছিল না। তারপরে না ওখান থেকে এগরোল খাওয়ার পরে আমরা সোজা বাড়ির দিকে ব্যাক করছিলাম, আর ব্যাক করে যেতে যেতে যে কটা ঠাকুর তোমাদের সঙ্গে মানে পড়েছে সে কটা ঠাকুরই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো আমার তো এনার্জি একদম ডাউন হয়ে গেছে, কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু দেখো আমার মেয়ে কিন্তু সারা রাস্তা নাচতে নাচতে যাচ্ছে। আর যাওয়ার সময় বলছে কই ঠাকুর ভাসান মানে তো ঠাকুর জলে ফেলে দেওয়া, কই জলে ফেললো না তো, দেখতে পেলাম না তো। আর না সেটা দেখা যাবে না, পরের দিন দেখা যাবে। ও পরের দিনও মানে ঠাকুর ভাসান দেখতে আসার জন্য খুব ইচ্ছে ছিল। তো তারপরে দেখো অনেকটা রাত করে ফিরেছি, তো মানে ফিরে তারপরে আমি আর ভিডিও করব কি, অত রাত্রে কি আর কোনো ভিডিও করা যায়। তো তারপরে না একদম সকালবেলা থেকেই একদম ভিডিওটা স্টার্ট করছি। তো আজকের মানে কি বলবো, একদম সকাল সকাল ঘুমতে সকাল সকাল কি দাও অনেকটাই 10টা প্রায় বেজে গেছে, এসেছি একদম নতুন বাড়ির ছাদে। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে মানে চা টা খেয়েছি, মেয়েকেও সকালের মানে যা দুধ বিস্কুট খাই সেগুলোকে খাইয়েছি, খাইয়ে দিয়ে জাস্ট ছাদে এসেছিলাম যে কিছু মানে জামা কাপড় ছিল সেগুলোকে মেলতে। তো তারপরে তার জন্য ভাবলাম যে একটুখানি নতুন বাড়ির ছাদ থেকে ঘুরে যাই, ঘুরে তোমাদের সঙ্গে একটুখানি আজকের ওয়েদারটাও শেয়ার করি। তো তার জন্য এসেছি। আর দেখো আমার চোখ মুখ এখনও ফোলা ফোলা, মানে কালকে ঠাকুর দেখে বাড়ি ফিরেছি তখন 3টে বাজে, তো দিয়ে আজকে অনেকটা বেলা হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। তো তার জন্য এখনও সমস্ত কাজ বাকি আছে। আর ওদিকে হচ্ছে তো তারপর দেখো যেহেতু নতুন বাড়ির ছাদে এসেছি তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম, কারণ এই বাড়ির এখনও আমাদের কাজ চলছে। তো তার জন্য দেখো পাথর বালি সমস্ত কিছু এখানে পড়ে রয়েছে, কারণ মিস্ত্রিরা কাজ করছে। তো তোমাদেরকে বলি না আমাদের পাশের ফ্ল্যাটে একটা কাজ হচ্ছে, তো তার জন্য প্রচণ্ড ধুলো ময়লাগুলো আমার ঘরেই জানলা দিয়ে সব ঢোকে। তো তাই দেখালাম যে এই সমস্ত ধুলোগুলো না আমার ঘরের খাটের ওপরে নিচে সমস্ত জায়গায় এই জানলা দিয়ে ঢোকে। তো তারপরে ছাদে বেশ কিছুক্ষণ টাইম কাটানোর পরে না একদম ঘরে চলে এসেছি, এসেই আগে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি। আর মাথাটা দেখতে পাচ্ছ কীরকম তেল তেলে লাগছে, কারণ কালকে যেমন প্রচণ্ড গরম ছিল তেমনই তো মানে মাথাও ঘেমেছে, তো তার জন্য মাথাটা পুরো তেল তেলে হয়ে গেছে। তো আজকে শ্যাম্পু করার ইচ্ছে আছে, দেখা যাক টাইমে কতদূর কোলাতে পারি। তো দেখো একদম ফ্রেশ হয়ে চুলটাকে জাস্ট টান করে বেঁধে নিয়ে এরপরে সোজা লেগে পড়েছি ঘরের বাসি কাজ করব বলে। তো আগেই চটপট করে বেডটাকে ক্লিন করে নিচ্ছি, কারণ একেতেই অনেকটা লেট হয়ে গেছে, আর এরপরে লেট হয়ে গেলে না আরও অনেক দেরি হয়ে যাবে। তো তার আগে ভাবলাম যে এই বেডটাকে যদি ক্লিন করে রাখি না তাহলে ঘরটাকে, আর যাই হোক জামা কাপড় কিছুটা জমে থাকলেও ঘরটাকে একটু হলেও পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। তো তার জন্য দেখো একদম সমস্ত মানে বাসি বিছনাকে চটপট করে ক্লিন করে নেব। আর এখন না আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তোমাদেরকে তো এই কথাটা বারবারই বলি যে যেহেতু একটু বাড়ি মানে রাস্তার ধারে আমাদের বাড়ি, তো গাড়ি ঘোড়ার একটু নয়েজ আসতেই পারে, সেটাকে একটুখানি ইগনোর করো। তো তারপর দেখো কথা বলতে বলতে আমার মোটামুটি মানে বিছনা ঝাড়া কমপ্লিট। আর এটা মানে এত বালি পড়েছে না এর মধ্যে কি বলবো। তো এই জন্য বিছনাটাকে খুব ভালোভাবে একদম চারিদিক থেকে ঝেড়ে নিলাম। আর এই দিকটা যেহেতু আমাদের খাটটা মানে এই সাইডটা না মানে একটুখানি মানে পরে অর্ডার দিয়ে বাড়ানো হয়েছিল, নাহলে আমাদের পায়ে শুতে গিয়ে না যেহেতু দেওয়ালটায় পা লেগে যায় বলে খুব অসুবিধা হয়। তো তার জন্য না ওই সাইডে আলাদা করে একটুখানি কাঠ দিয়ে খাটটাকে বাড়ানো হয়েছে। তো তারপরে দেখো সমস্ত বিছনাপত্র টোটাল কমপ্লিট। আর এখানে আজকে সমস্ত বালিশগুলো এদিকেই রেখে দেবো। তো কালকে ইচ্ছে আছে যে চাদরটাকে পুরোপুরি পাল্টিয়ে আর বালিশের কভারগুলো পাল্টে দেবো। তো অনেক দিন হয়ে গেছে চাদরটা পাল্টানো হয় না, তো ভাবছি যে কালকে করব। তো দেখা যাক কত দূর হয়। আর এদিকে দেখো এই যে আলনাটাও বেশ অগোছালো হয়ে পড়ে আছে, তো সেটাকেও একটুখানি টিপটপ করেই নেব। আর এদিকে যখন আমি ঘরের কাজ করছি ওদিকে কিন্তু শাশুমা রান্নার কাজটাও অনেকটাই এগিয়ে নিচ্ছে। তো এর জন্য না আমার অতটা পেছনে চিন্তা লাগছে না যে আমি ঘরের কাজ করছি, তো ওদিকে রান্নাটাও আমার অনেকটাই পড়ে রয়েছে। আর কি বলো তো এরকমভাবে দুজনে না
যদি হাতে হাত মিলিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না, কিন্তু একার পক্ষে যদি চাপ থাকে না যে একাই সমস্ত কিছুটা করতে হবে তাহলে কিন্তু অনেকটাই চাপ হয়ে যায়। তো ওদিকে তো মেয়েকে সকালবেলায় খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি, ও তো বারান্দায় বসে দিব্যি খেলছে। তো ও খুব একটা বেশি ডিস্টার্ব বা জ্বালাতন করে না বলে আমার না কাজ করতে খুব একটা অসুবিধা হয় না। আর এদিকে দেখো এই যে জিন্সটা পরে আমি কালকে গেছিলাম, তো একদিনই পরেছি, তো তার জন্য একবার পরাতে এটাকে ধোবো না, আর বেশ কয়েকবার পরে তারপরে এটাকে ধুয়ে দেবো। আর এই যে ব্যাগটা, এটা না আগের বছরে আমি দীঘায় গেছিলাম, তো সেখান থেকেই কেনা হয়েছিল। তো এই ফার্স্ট আমি এই ব্যাগটা প্রথম ইউজ করলাম। আর এই দিকে দেখো এই যে একটা গেঞ্জি দেখতে পাচ্ছ, এই গেঞ্জিটাই প্রথমে আমি কালকে পরেছিলাম, তো জিন্সের ওপরে পরে না তারপর আমার ঠিক মানে কমফোর্টেবল লাগছিল না এই গেঞ্জিটা পরে, তো তারপরে এটা চেঞ্জ করে তারপরে আমি আর একটা টপ পরে গেছিলাম। তো সেই জিন্স টপটা পরে আমাকে কেমন লাগছিল তোমরা যদি পারো প্লিজ একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে। তো তারপরে দেখো কথা বলতে বলতে এখানে সমস্ত জামা কাপড়গুলো আমার টোটালি গোছগাছ করা কমপ্লিট। আর সোফার ওপরে যে কয়েকটা জিনিস পড়েছিল মেয়ের খেলনা, সেগুলোকেও জায়গায় রেখে এবার সোফাটাকে খুব ভালোভাবে ঝেড়ে নিলাম, কারণ ওই জানলাটা দিয়েই তো বেসিক্যালি বেশি ধুলোটা ঢোকে, তো তার জন্য খুব ভালোভাবে ঝেড়ে রাখতে হয়। আর এই দিকে দেখো এই যে মানে এই যে চুড়িদার তারপরে নাইটি, এই নাইটিটাকে আমি আর তুলবো না, তো আমি ডেলি বেসিসে ইউজ করব বলে ওখানে রেখে দিয়েছি। আর এই যে জামাটা পরে কালকে আমার মেয়ে গেছিলো না, এটার মধ্যে আইসক্রিমের দাগ লাগিয়ে দিয়েছে, তো এটাকে না হাতে কাচা যাবে কি না এইরকম কাপড় তোমরা একটু যদি জানো একটু বলো তো। তো তারপরে দেখো বেশ কিছু জামা কাপড় কাচবো বলে সেটাকেও বাথরুমে রেখে দিলাম। আর এই জামাটাকে সোজা দিয়ে আসবো হচ্ছে ব্যালকনিতে একটু রোদ্রে। তো তারপরে দেখো যে জায়গার জিনিস জায়গাটায় রেখে দিলাম, মেয়ের টাওয়াল বলো তারপরে বাথ টাওয়াল যেগুলো যেখানে থাকে সেখানে রেখে দিয়ে, আর আমার যা জিনিসপত্র আনলায় থাকে সেগুলোকে সুন্দরভাবে ভাঁজ করে রেখে দিলাম। আর জিন্সটাকে তো ওয়ার্ড্রপে ঢোকাইনি, আরও বেশ কয়েকবার পরবো ইউজ করে, তারপর কেচে একবারে উপরে তুলে দেবো। তো তারপরে দেখো এই যে গেঞ্জিটাও আপাতত এই আলনাতে রাখলাম, পরে ভাঁজ করে একদম মানে ওয়ার্ড্রপের ভেতরে ঢুকিয়ে দেবো, কারণ এগুলো তো আমি সচরাচর পরি না, কোথাও যদি ঘুরতে ফুরতে যাই তখনই পরি, তো সচরাচর ইউজ করব না, ওটা বাইরে রেখে দিলে ওটা না ধুলো পড়ে পড়ে নোংরা হয়ে যাবে, তো তার জন্য পরে একেবারে তুলে দেবো। আর এদিকে দেখো ড্রেসিং টেবিলের সামনেও বেশ কিছু জিনিস অগোছালো হয়ে পড়েছিল, কারণ অনেকটা রাত্রেবেলায় এসেছি, তো এসে আর এই সমস্ত কিছু গোছগাছ করে উঠতে পারিনি, এসেই জাস্ট ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম, তো তার জন্য কিছুটা অগোছালো হয়েছিল, তো সেগুলোকেই অর্গানাইজ করে নিলাম। আর এদিকে দেখো সমস্ত ঘর আমার এক নিমেষে চটজলদি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, মানে দেরি করে উঠলেও ঘরটাকে কিন্তু একটা ঘন্টার মধ্যে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, যাতে কোথাও কোনো অগোছালো না লাগে। তো দেখো এই যে সমস্ত আনলা বেড ফেড সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। আর এই দিকে সেই সুযোগে শাশুমা কিন্তু সকালের টিফিনটাও বানিয়ে নিয়েছে, ওদিকে ডালও হয়ে গেছে। আর আমি যেহেতু খাবো ভাত, তো সেখানে ভাতটাও গরম করা হয়ে গেছে। আর এটা হচ্ছে ডালিয়া ছিল অল্প একটু কালকের, আর এদিকে হয়েছে রুটি খাওয়ার জন্য ডিম দিয়ে ভুজিয়া। তো এই ছিল আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে সোজা চলে এসেছি রান্নার কাজে। আর এদিকে এখন দেখো কড়াই বসিয়ে তেলও দিয়ে দিয়েছি, এবার কালো জিরে ফোড়ন দিয়ে এদিকে করব হচ্ছে লাউ ঘন্ট, আর এদিকে করব হচ্ছে রুই মাছ। তো তার জন্য যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, এই জন্য না দুটো গ্যাসই জ্বালিয়ে দিয়েছি, দিয়ে এদিকে একদিকে করব লাউ ঘন্ট, তো এদিকে তেলটা গরম করতে দিয়ে ওদিকে না লাউ ঘন্টটা বসিয়ে দিয়েছি। তো দেখো লাউ ঘন্ট আর কি বলবো, তবে আজকে লাউ ঘন্টটা করব হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে। আর প্লেন যদি এরকমভাবে লাউ ঘন্ট করি না, আমার বর খেতে চায় না, একদমই পছন্দ করে না, ও যে কেন কোনো শাকসবজি খেতে চায় না সেটাই আমি বুঝতে পারি না। তো তার জন্য মাছের মাথা দিয়ে যদি করি তাহলে একটু খাবে। তো ওদিকে লাউ ঘন্টটা বসিয়ে দিয়ে এদিকে তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে এবার দেখো এই যে কাতলা মাছের পিসগুলো মানে ভেজে নেব। এদিকে আমি যখন রান্না করছি ওদিকে কিন্তু শাশুমা সাইডের যে কাজগুলো ছিল সেগুলো করছিল। আর এদিকে না কালকে মেলা থেকে মালপোয়া নিয়ে এসেছিলাম, বাট যখন নিয়ে এসেছিলাম না তখন ভালো গরম ছিল না, হালকা গরম ছিল, বাট রাত্রে আমি একটা খেয়েছি, কিন্তু তারপরে এগুলো না ঠান্ডা হয়ে গেছে। বাট এই মালপোয়াগুলো যে কী করে গরম করব সেটাই বুঝতে পারছি না। জাস্ট এরকম একটা ছোট্ট বাটির মধ্যে করে হালকা গরম করেছি, কিন্তু গরম করাতে না জিনিসটা পুড়ে গেছিলো, গরম তো হয়নি, পুড়ে গেছে। আর পুড়ে যাওয়ার পরে না টেস্টটা পুরো পাল্টে গেছে, মানে পোড়া পোড়া লাগছে। তারপরে অতগুলো মালপোয়া এনেছি, কিন্তু একটাও আমি ওই রাত্রে যেটা খেয়েছি, তারপরে আর একটাও খেতে পারিনি।
মানে আমার ঠিক ভালো লাগছিল না, কেন কি জানি। তো তারপরে আমাদের যে বাড়িতে মাসিমণি থাকে ওই মাসিমণিকে দিয়ে দেওয়া হয়েছিল সমস্তটা। তো দেখো কথা বলতে বলতে এদিকে প্রায় অনেকটাই মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে এই যে মাছের মাথাটা আলাদা করে ভেজে নিয়েছিলাম। তো ভেবেছিলাম লাউ যে কড়াইটাতে বসিয়েছি ওটাতেই ভাজবো, কিন্তু ভুলে গেছি বলে আর হয়নি। তো আলাদা করে ভেজে নিয়ে এরপরে এই মাছের মাথাটা লাউ ঘন্টের সঙ্গে মিশিয়ে দেবো। তো দেখো, আর এরপরে ওপর থেকে জাস্ট একটুখানি ধনেপাতা দিয়ে দেবো। আর কিন্তু কোনো মশলা এখানে অ্যাড করিনি, এরকম সিম্পলভাবেই করেছি। আর এদিকে যখন আমি রান্না করছিলাম আর কাটাকাটির দায়িত্বটা কিন্তু শাশুমা নিয়েই নিয়েছে, সমস্ত মশলাপাতি সমস্ত কিছু করে দিয়েছে, আর আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রান্নাটা করেছি। আর এদিকে কিন্তু রান্না করছি, আর একদিকে কিন্তু বেসিনে আজকে প্রচুর বাসন জমেছে, যে বাসনগুলো শাশুমা ওদিকে ধুচ্ছে আর আমি এদিকে রান্নাটা করছি। তো তারপর দেখো এই যে ডিম মানে মাছের এই যে ঝোলটা করব জাস্ট ইজি আর সিম্পলভাবেই করেছি, কোনো তামঝাম কিছু মশলা অ্যাড করিনি, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটুখানি শুধু পেঁয়াজ রসুন আদা এটা দিয়ে করেছি। আর পেঁয়াজ রসুন দিয়ে করার কি বলো তো, যেহেতু মেয়ে খাবে তো না, একটু পেঁয়াজ রসুন দিয়ে এরকম কষা কষা করে ঝোল করে দিলে ও বেশ ভালোই খায়। আর ওর খেতে তো অনেক কিছু লাগে না, জাস্ট এরকম ঝোল দিয়ে মেখে একটা মাছ দিয়ে দিলে ওর খাওয়া হয়ে যায়। ডাল তরকারি এ সমস্ত দিয়েও কিছু খায় না, তো তার জন্যই একটু পেঁয়াজ টেয়াজ দেওয়া, তো প্লেনভাবে করলে না ও খেতে চায় না। তো তারপর দেখো খেতে কিন্তু টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল, একটুখানি তেলটা একটু বেশি দিয়েছিলাম। তো তারপর দেখো তোমাদেরকে বললাম না রান্নার পরে প্রচুর বাসন জমেছিল, তো সেগুলো এদিকে শাশুমা করছিল আর মানে মাজছিল, আর আমি এদিকে লাউ ঘন্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে একদম পার্টিতে সার্ভ করে দিয়ে না সোজা ঘরে চলে এসেছি। বাদবাকি কাজগুলো শাশুমা করছিল, কারণ অনেক লেট হয়ে গেছে। এদিকে মেয়ের স্নান ছিল, তারপর ওর খাওয়া দাওয়াও তো ছিল, তো তার জন্যই অনেকটা লেট হয়ে গেছে। তো মেয়েকে তো আগে স্নান করিয়ে দিয়ে তারপরে ও একটু টিভিতে বসে কার্টুন দেখছিল, আর সেই সুযোগে আমিও স্নান করে নিয়েছি। স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আর আজকে তো বলেইছিলাম যে মাথায় শ্যাম্পু করব, কারণ আগের দিন ভাসানে গেছিলাম তো মাথা প্রচণ্ড ঘেমেছে, আর ঘেমে একদম পুরো তেল তেলে হয়েছিল। তো তার জন্য পরে ভাবলাম কি যতই দেরি হোক না কেন আমার আজকে মাথার শ্যাম্পুটা করতেই হবে, তো তার জন্য করে নিয়েছি। আর শ্যাম্পু ট্যাম্পু করে সোজা চলে গেছি হচ্ছে পুজোর ঘরে, আর ওদিকে মেয়েকে খাওয়াতে বসিয়ে দিয়ে এসেছি। মানে ওকে বলেছি যে শুধু ভাতটা মেখে দিতে, আর ও একা একাই খেয়ে নেবে, মাছটা শুধু বেছে দিলেই হবে। তো ও ওদিকে খাচ্ছে, কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। আমি যখন পুজো দিয়ে উঠেছি না তখন প্রায় 3টে বাজে, আর 3টের সময় তো কোনো বাচ্চাকে খাওয়ানোটা ঠিক হবে না, না যেহেতু ওর আজকে ব্যায়াম আছে, আগে খেতে হবে। তো তার জন্য ও ওদিকে খাচ্ছে, আর আমি এদিকে দেখো চটজলদি পুজোটা দিয়ে নেব। আর দেখো কত ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ যে এই জবাগুলো না এখন দেখছি ইদানিং আমাদের গাছে ফুটছে, তো বেশ ভালো লাগছে। তো কালকেও একটা ফুটবে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে দেখে এসেছি ছাদে গিয়ে, কড়িটা বেশ বড় হয়েছে। তো তারপরে দেখো এই যে ইয়েলো কালারের এই ফুলটা যে কী সুন্দর লাগে দেখতে, পুরো পদ্ম ফুলের মতন দেখতে লাগে। তো তারপরে দেখো সমস্ত ঠাকুরকে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে এবারে চটপট করে পুজোটা সেরে নেব। বাট মুখে বলছি চটপট, কিন্তু পুজোটা কিন্তু আমি মোটেও কখনোই তাড়াহুড়ো করে করি না, ধীরে সুস্থেই করি, সে আমার যতই খেতে দেরি হোক বা যাই হোক। তো দেখো কথা বলতে বলতে আমার এদিকে পুরোপুরি পুজোটা কমপ্লিট। আর তারপরে না আমি আর কোনো ভিডিও করিনি, ভিডিওটা এখানেই স্টপ করেছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। চলো টাটা।